সন্ধেবেলা হলেই কিন্তু মনটা একটু খাই খাই করে, কিন্তু এই গরমে রান্নাঘরে টাইম দেব অনেকক্ষণ, সেটা তো একদমই সম্ভব না। তবে হ্যাঁ, 2 মিনিট সময় তো দেওয়া যেতেই পারে। আর এই 2 মিনিটে যদি এরকম সুস্বাদু রান্না তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই সেমাইয়ের রেসিপিটা। তো প্রথমেই দুধটাকে আমরা ভালো করে জাল দিয়ে নেব। যদিও এই সেমাইয়ের রেসিপি তোমরা সকলেই জানো, কিন্তু এখানে একটা আমি স্পেশাল কিছু অ্যাড করব, যার জন্য এর স্বাদটা কিন্তু হয়ে যাবে আরও দ্বিগুণ। তো দেখো, আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এখানে সেমাইটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। আর এই সেমাইটা না ঠিক ভাজা রয়েছে, তো সেই জন্য আর ভাজবো না। আর এরপরে যে ফোটানো দুধটা রয়েছে তার মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে কিন্তু আবার ফুটিয়ে নেব। তবে এখানে কিন্তু মাথায় রাখতে হবে, দুধটাকে যত ভালো করে জাল দেবে তত সুন্দর কিন্তু টেস্ট হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ, যেটার টেস্টটা আরও বেশি দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর তারপরে আবারও সেই নাড়তে হবে, কারণ দলা যাতে না পেকে যায় সেই জন্য কিন্তু। আর দেখো, যেহেতু বাড়ির খাঁটি দুধ, দেখো কতটা ঘন হয়ে গেছে। আর তার মধ্যে এই গুঁড়ো দুধ দেওয়াতে আরও বেশি ঘনটা হয়ে গেছে। তো এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে, সবসময় কিন্তু নাড়তে হবেই ঘন ঘন। আর তারপরে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। এরপরে কিন্তু আবারও নাড়তে হবে। আর জানো তো, আমার না দুধ এইভাবে নাড়তে নাড়তে যখন এই হাতা দিয়ে এইরকম করে উপর থেকে উঠিয়ে নিচের দিকে দিই, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি যখনই দুধটা জাল দিই তখন এইভাবেই আমার জাল দিই। তো দেখো, দুধটা আবার ফুটে গেছে, কিন্তু এর মধ্যে কিন্তু এখন দিয়ে দিব আমি যে সেমাইগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম। এই সেমাইগুলোকে দিয়ে ভালো করে আবার নেড়ে নেব, কারণ সেমাইটা দেওয়ার সাথে সাথে না অনেক সময় কিন্তু দলা পেকে যায়। সেই দলা যাতে না পাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর সেই জন্য যত পারবে ভালোভাবে কিন্তু সমানে নাড়তে থাকতে হবে। আর দেখো, দুধটা কতটা পরিমাণে ছিল, ধীরে ধীরে কিন্তু দুধটা অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। বুঝতেই পারছো তাহলে টেস্টটা এখানে কতটা পরিমাণে দ্বিগুণ হতে চলেছে। আর হ্যাঁ, তোমাদেরকে যে বললাম আমি স্পেশাল কিছু অ্যাড করতে চলেছি, যার ফলে এর স্বাদটা হবে দ্বিগুণ। তো এবার দেখে নাও সেই স্পেশাল কি আমি অ্যাড করছি। আমি অ্যাড করছি এখানে কাজু বাদামের গুঁড়ো। হ্যাঁ, গোটা কাজু বাদামও দিতে পারো, কিন্তু আমি এখানে কাজু বাদামের গুঁড়োটা ব্যবহার করছি। এর ফলে না এর একটা আলাদা সুন্দর টেস্ট এসেছে। সেই জন্য আমি যেহেতু কাজু বাদামের গুঁড়ো ব্যবহার করেছি, তাই গোটা কাজু বাদাম আর দেইনি। তোমরা কিন্তু চাইলে দিতেই পারো। তো এই কাজু বাদামের গুঁড়ো দেওয়াতে টেস্টটা কিন্তু আরও বেশি হয়ে গেছে। তো দেখো, হয়ে গেল না 2 মিনিটে একদম রেডি সুন্দর এবং সুস্বাদু মিষ্টি একটা রেসিপি। তো তোমরা কারা কারা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসো সেটা কমেন্ট করে জানাও। আর আমার এই সেমাইয়ের পায়েস তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। তো চলো এবার টেস্ট করা যাক। আর তোমরা টেস্ট করতে গেলে বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে নিও। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।